আমি মুরাদ আপনাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এমপি হিসাবে নয়, আমি আপনাদের সেবক হিসেবে আমি ধামরাইকে করব এবং আগামীতে ধানের শীষে এইখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ধামরাইয়ের জনগণ ধামরাইকে সবার ধামরাই হিসেবেই এইখানে উপস্থাপন করব। আজকের এই খেলাটা কিন্তু আমাদের রাজনীতিরই একটা অংশ এবং রাজনীতির বাহিরেরও একটা অংশ। রাজনীতির অংশ হলো আমরা রাজনীতি করি বিদায় তো আজকের এই আয়োজনটা আমরা সফল এবং সার্থকভাবে করতে পেরেছি। আমাদের এতটুকু সার্থকতা, কিন্তু আমাদের রাজনীতির বাইরেও কিন্তু আমাদের কিন্তু একটা মানসিকতা আছে। সেটা কি, সমস্ত শ্রেণী পেশার মানুষকে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা একত্রিত করেছি। ধন্যবাদ আপনাকে। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 23 নম্বর দফাতে এখানে আছে কর্মসংস্থান অগ্রগতি দিয়ে আধুনিক ও যুগোপযোগী বেকার যুবকদের কর্মসংস্থান এবং আর্থিকভাবে তাদেরকে সচ্ছল করার লক্ষ্যে আমাদের যে যুব উন্নয়ন নীতিমালা তার আলোকে বিস্তারিতভাবে আমাদের খেলাধুলার ব্যাপারে, শারীরিক মানসিক বিকাশের ব্যাপারে সুস্পষ্টভাবে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 23 নম্বর দফার মধ্যে উল্লেখ আছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যুব সমাজকে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন ক্ষমতায় ছিলেন, আমাদের আজকে যার সৌজন্যে আজকের এই খেলা, যাকে স্মরণে আজকের এই খেলা, আরফাত রহমান কুকু, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিপ্লবিক একটি পরিবর্তন এনেছেন। তার দিক নির্দেশনায়, তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রতিটা সেক্টরে প্রত্যেকটি খেলা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি প্রকৃত যারা খেলোয়াড় এবং যারা পৃষ্ঠপোষক তাদেরকে তিনি মূল্যায়ন করছেন। তার স্মৃতির স্মরণেই আজকের এই আমাদের আরফাত রহমান স্ট্রিট ফুটবল টুর্নামেন্ট। আমরা এই খেলাধুলার মাধ্যমে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে চাই। কারণ আমরা রাজনীতি করি, আমাদের একটি আদর্শ আছে। সেই আদর্শের মধ্যে আমাদের মিছিল এবং মিটিংয়ের মধ্যে আমাদের নির্দিষ্ট লুক থাকে, কিন্তু এই খেলাটা কিন্তু আপনি আজকে লক্ষ্য করবেন হাজারে হাজার এই যে দর্শক, এই দর্শকগুলো এসে কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন আদর্শের, কিন্তু তারা কিন্তু আজকে খেলাটা উপভোগ করতেছেন। আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতির একটি আদর্শ আছে, কিন্তু এই খেলাধুলার মাধ্যমে আমরা যদি পরিবর্তন আনতে চাই, যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চাই, ছাত্রদেরকে যদি আমরা বিপদগামী থেকে উদ্ধার করতে চাই, তাহলে কিন্তু আমাদের খেলাধুলার কোনো বিকল্প নাই। এর জন্য আমরা আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সব সময় রাজনীতির বাইরে আমরা অনেক কিছু করার চেষ্টা করি। বিশেষ করে আমাদের নেতা, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সবসময় রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, তিনি খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক মানসিক বিকাশের জন্য তিনি বিভিন্ন ইভেন্ট আয়োজনের জন্য বলেছেন। আমি ঢাকা জেলা যুবদলের সভাপতি। আমাদের ঢাকা জেলা যুবদলের আমরা একটি র্যালি করেছি, কিন্তু আমাদের র্যালির ছাড়াও, সমাবেশ ছাড়াও আমাদের মনে করেন সামাজিক কিছু কর্মকাণ্ড ছিল, যেমন আপনার খেলাধুলা, আপনার বিভিন্ন অফিস আদালত, রাস্তাঘাট, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের বাংলাদেশকে সবুজায়নের জন্য গাছপালা বৃক্ষরোপণ, আপনার মৎস্যকে উৎপাদনের জন্য আমাদের মৎস্য যে আপনার আহরণ সেটা করার জন্য আমাদেরকে বলা হয়েছে। আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন কিছু, কৃষক থেকে শুরু করে আপনার খাদ্য দ্রব্য বিভিন্ন অসহায় মানুষদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তাই আমরা কিন্তু আজকের এই খেলাটা কিন্তু আমাদের রাজনীতিরই একটা অংশ এবং রাজনীতির বাহিরেরও একটা অংশ। রাজনীতির অংশ হলো আমরা রাজনীতি করি বিদায় তো আজকের এই আয়োজনটা আমরা সফল এবং সার্থকভাবে করতে পেরেছি। আমাদের এতটুকু সার্থকতা, কিন্তু আমাদের রাজনীতির বাইরেও কিন্তু আমাদের কিন্তু একটা মানসিকতা আছে। সেটা কি, সমস্ত শ্রেণী পেশার মানুষকে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা একত্রিত করেছি এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কিন্তু আমরা আজকে ধামরাইয়ের পৌরসভার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিতে পেরেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চেয়েছি। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধামরাইতে কিন্তু আমরা আজকে ধানের শীষের মার্কায় ভোট চেয়েছি। কেন এগুলো সম্ভব হয়েছে? আমাদের জনগণের সম্পৃক্ততা এবং আমাদের রাজনৈতিক যে সাংগঠনিক যে দক্ষতা, এটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু সব সময় জনগণকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আর ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির মনোনীত বাংলাদেশের প্রত্যেকটা প্রার্থী ধানের শীষ মার্কায় জয়যুক্ত হবে এবং জনগণের ভোটে আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এবং আমরা সেই নির্বাচিত হওয়ার পরে ডে ওয়ান থেকে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে নিয়ে, আমরা সমাজের ভালো ভালো মানুষদেরকে নিয়ে আমরা উন্নয়ন কর্মকাণ্ড যেমন পরিচালিত করব, তেমনিভাবে শিক্ষিত, সৎ, মেধাবী, যোগ্য লোকদেরকে নিয়ে আমরা উন্নয়ন কর্মকাণ্ড করব। এবং আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করব। এবং এটাই হবে আমাদের প্রত্যাশা। এবং ধামরাই হবে সবার, আমি হব জনগণের সেবক। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের ধামরাইয়ের জাতীয়তাবাদী দল বিএনপির স্লোগান। ধামরাইবাসীকে বলতে চাই, এই ধামরাই থানার মাটি, মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের ভোটের যখনই ম্যান্ডেট হয়েছে তখনই কিন্তু এইখানে ধানের শীষ নির্বাচিত হয়েছে। এবং ধানের শীষ শুধু নির্বাচিত হয় নাই, বিপুল ভোটের ব্যবধানে এইখানে আমাদের যে প্রতিপক্ষ ছিলেন পতিত স্বৈরাচার, তাদেরকে আমরা কিন্তু হারিয়ে দিয়েছি। এবং এইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি আপনাদেরকে ধামরাইবাসীকে আমি চিনি, আমি যতটুকু জানি, ধামরাইয়ের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে তারা ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে তারা পছন্দ করেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17.5 বছর আধারে আলো মশাল হয়ে তিনি যখন বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন, ধামরাই থেকে সর্বাধিক আপনার পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন সংগ্রামে যেমন ধামরাইয়ের জনগণ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও ধামরাইয়ের জনগণ ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকে ভোট দেব। এবং আমি ধামরাইবাসীকে বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের রাজনীতি করি। আমার ত্যাগ, আমার সংগ্রামের পথ চলা আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায়। আর আমার রাজনীতির অভিভাবক জনাব তারেক রহমান, যিনি আগামী দিনের বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আমি তার আদর্শকে ধারণ করে, তার সততা, নিষ্ঠা, আন্তরিকতাকে ধারণ করে আমি সবসময় আমার রাজনীতির পথ চলার একটি সর্বপ্রথম আমার অঙ্গীকার। আমি ধামরাইবাসীকে বলবো, আমি মুরাদ আপনাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এমপি হিসাবে নয়, আমি আপনাদের সেবক হিসেবে আমি ধামরাইকে করব। এবং আগামীতে ধানের শীষে এইখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ধামরাইয়ের জনগণ ধামরাইকে সবার ধামরাই হিসেবেই এইখানে উপস্থাপন করব। ধামরাই হবে সবার, এটাই হবে আমার প্রত্যাশা। আপনাদের সকলের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।